ওইটাই ছিল লাস্ট সার্ভিস। এখন আনফর্চুনেটলি লাস্ট সার্ভিসটা তো এরকম হয়ে গেছে, যেটা আমাদের ভয় ছিল, বলতে আমার ভয় ছিল, আমি তো জাহাজই না, তারপর আমার ভয় ছিল যে যদি এই তেল পাস্ট হয় এবং তাহলে আমাদের এই চ্যানেল পুরাটা বন্ধ হয়ে যেত এবং যেটা ইন্টারন্যাশনাল একটা বড় প্রশ্নের সম্মুখীন হতো। আমি আল্লাহর শুকর করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি নেভি, কোস্টগার্ড, পোর্ট অথরিটি, যারা অতি তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা, আপনারা নিজেরা জানেন, আপনারা এখানে ছিলেন, অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা এইরকম আগুনটা নিভিয়েছেন এবং প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে। আমার নেভাল চিফ যিনি এখন দায়িত্বে আছেন, তিনি ভোর 5টার সময় আমাকে রিং করে বলেছেন যে সম্পূর্ণ সহযোগিতা তারা দিয়েছেন। পরপর দুটো ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে মানুষের মনে একটা সন্দেহ থাকতে পারে, বিশেষ করে আমরা যে সময়টাতে আছি। এটা তো একটু অস্থির সময় বলবো যে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি যাতে এটা কমে অস্থিরতা। খালি এইখানে ছোটোখাটো ঘটনা ঘটলেও তো আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে এটা কি কোনো ব্যাপার কিনা। সেই সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত বিষয়টা যাতে আমরা তুলে ধরতে বেরিয়ে করে আনতে পারি, এইমাত্র আমি মন্ত্রণালয়ের সাথে আগে গতকালকে বলেছিলাম একটা কমিটি ফর্ম করার জন্য, ইনকোয়ারি কমিটি, এবং বেশ বড় ইনকোয়ারি কমিটি যেখানে সব ধরনের এক্সপার্টরা থাকবেন, সিকিউরিটি এক্সপার্ট থেকে শুরু করে আপনার অয়েল ট্যাঙ্কারে যারা কাজ করেছেন, বিএসসির একজন প্রতিনিধি, সব মিলিয়ে প্রায় 9 জনের বা 10 জনের একটা কমিটি তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব, এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে, দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলো দেখবেন যে বিষয়টা কি, কোনো এই ধরনের যেগুলো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আছে কি না। ওনারা অলরেডি জাহাজ কন্ট্যাক্ট করেছেন, তারা নিয়ে আসতেছেন, ওনাদের পরিচালনাতে এটা পরিবহন হবে। আমরা বিপিসি চেয়ারম্যান সাহেব পিছনে আছেন, উনিও জানেন, এবং কালকের থেকে আশা করি এটা অপারেশন শুরু হয়ে যাবে। এখন খালি যেহেতু জাহাজে আগুন লেগেছে, আরও কিছু সেফটি জিনিস দেখার দরকার আছে বিফোর উই স্টার্ট এই ট্রান্সফার করাটা। তো আজকের দিনটা একটু আরও কিছু দেখে তারপরে কালকের থেকে ইনশাল্লাহ এটা হবে। আর ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে কিছু কিছু জায়গায় আপনাদেরও কিছু সেফটি মেজারটা একটু বাড়ান, যেখানে আপনাদের টার্মিনালটা আছে, যেখান থেকে আমরা তেলটাকে পাইপের মধ্যে দিচ্ছি ওই এলাকাতে। এবং ওনারা বলেছেন ইয়েস দে উইল ডু ইট।